দেখেন ভাই, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ভালো একটা বাড়ি ঘর নাই। তুই ডাক। ও বড় ভাই, আপনারা কেমন আছেন? বড় ভাই কইতেছ কেন? ওরা না তোমার বয়স ছোট? ছোট ভাই? আরে বয়সে ছোট যাতে কি, ওর তো আমার কাছে টাকা পায়, তাই সম্মান দিয়ে বড় ভাই বলতেছি। টাকা না এই তোর সম্মানের গোষ্ঠী গিলাই, তোর কাছে 5000 টাকা বে, টাকা বে। আমার 7000। ভাই আপনাকে সবার সব টাকা আমি দিয়ে দেবো, আমার খালি 7টা দিন সময় দেন। এই তোর 7 দিনের খেতায় আগুন। আজকে 2টা বছর ধরে তুই আমাকে টাকা নিয়ে ঘুরাইতাছস। আজ এই মুহূর্তে যদি তুই আমাকে টাকা না দেস, তোর এই বউরে আমরা দুইজনে তুইলা নিয়ে যাবো। হ্যাঁ কি বলেন ভাই, আমার বউরে তুলে নিয়ে যাবেন মানে? দেখেন ভাই, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ভালো একটা বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, আমার আছে শুধু সুন্দর একটা বউ। এটা যদি আপনারা উঠাই নিয়ে যান তাহলে আমি থাকুন কেমনে, কার লগে থাকুন? ভাই এরকম কথা কেন না ভাই, আমার 7টা দিন সময় দেন, আমি টাকা দিয়ে দেবো। টাকা যদি না দিতে পারি তাহলে আপনাকে মরা মুখ দেখবো। কি মানে আপনারা আমার মরা মুখ দেখবেন? ভাই আপনাকে মরা বাপ মায়ের দোহাই লাগে, আমার মাত্র 7টা দিন সময় দেন, আমি সব টাকা পয়সা দিয়ে দেবো। দিলি বাপমার কথাটা দিলি তো আমার মনটা নরম করে। কিন্তু তুই মাফ কইরা হইছ, হ্যাঁ 7 দিন মানে কিন্তু 7 দিন, 7 দিনের জায়গায় 8 দিন যদিও না, তোর খবর আছে। আর তোর বউরে আসলেই উঠাইলে, বুঝছো? চল আল্লাহ আল্লাহ, 7টা দিন তো শান্তিতে থাকতে পারো। হারামির বাচ্চা, বোটকার বাচ্চা, বোটকার একটু দামটা বাইর করে ফেলাইতো। এই পারুল, তুমি ব্যাগটেক নিয়ে কই যাইতেছো? বাপের বাড়ি যাইতাছি। তোমার মতো এরকম চালচুলাহীন ঘাটের মরার সাথে আমি সংসার করব না। কি বলতেছো পারুল তুমি এইসব? আমার সাথে সংসার করবা না মানে? কেন আমার সাথে সংসার করবা না? বিয়ার আগে তুমি কি কইছিলা? তোমার দাদা বলে জমিদার, তুমি জমিদারের নাতি। ঠিকই তো বলছি, আমার দাদার নাম আছিল জমিদার আলী, সেই হিসেবে আমি জমিদারের নাতি হলাম না? তোমার দাদার নাম জমিদার আলী না হইয়া ফকির আলী হওয়া দরকার ছিল। বিয়ার আগে তুমি আমার কি কইছিলা? তোমার বাপের টাকা পয়সা, চাকর বাকর, ধন সম্পত্তি সবকিছু আছে। অথচ আমি বিয়ার পর কি দেখলাম? তোমার এই সংসারে অভাব আর মাটির ঘর ছাড়া কিচ্ছু নাই। বিশ্বাস করবা কিনা জানি না পারুল, আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, চাকর বাকর সবকিছুই ছিল, কিন্তু 98 বন্যায় সবকিছু ভাষায় নিয়ে গেছে, আমার শুধু রেখে গেছে। এরপর থেকে তো আমি গরিব। কিন্তু আমি তো তোমার গরিব দেখা বিয়া করি নাই। আমি তো জানতাম তোমার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, সেজন্য আমি বাপ মারে না কয়ে পালাইসা তোমার লগে বিয়া করছি। অথচ আমি বিয়ার পর কি বুঝলাম? তুমি আমার হাতে হারিকেন ধরা মুলা ঝুলায় আমার বিয়া করছো। তোমার মাথায় তোমার এই চুলের থেকে ঋণের বোঝা বেশি। আর এই বাড়িতে বেশি দিন থাকলে তোমার কোনো পাওনাদার ঠিকই একদিন আমার তুইলা নিয়ে যেত। সেজন্য আমি আর তোমার সংসার করবো না। আমি এখন আমার বাপের বাড়ি চলে যাবো। এইভাবে বলো না জান, তুমি আমার সারা চলে গেলে আমি মরে যাব, বরবাদ হয়ে যাব, সন্ন্যাস হয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। আর আমি এখানে বেশি দিন থাকলে আমার এই ফর্সা শরীর পুরা কালো হয়ে যাবো, অল্প বয়সে আমি বুড়া হয়ে যাবো। কারণ তুমি আমার জীবনে কোনোদিন শাড়ি গয়না মেকআপ কোনোদিন কিছু কিনে দিতে পারবা না। অবশ্যই পারম জান, এইভাবে বলো না, আমার এই দিন থাকবো না, আমার শুধু কয়টা দিন সময় দাও, তোমার আমি শাড়ি গয়না চুরি মেকআপ সব কিছু কিনা দেবো, রাজরানীর হালে রাখবো। ঠিক আছে, বিয়া যখন কইরেই ফেলাইছি তখন আর কি করব। কিন্তু তোমার আমি পাওনাদার মতো 7 দিনের সময় দিলাম। এই 7 দিনের মধ্যে যদি তুমি আমার শাড়ি গয়না না কিনা দিছো, তাহলে ওই পাওনাদাররা আমার আয়া কিনিয়া যাব, আমি ওগুলোকে যাবো গিয়া। আল্লাহ, কি কইতেছে এসব? আমার বউ নাকি পাওনাদার লগে চলে যাবো? টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার পকেটে ঢুকো। আল্লাহ, তুমি আমার হঠাৎ বড় লোক বানাই দাও আল্লাহ।